البصر والفؤاد كل أولئك كان مسؤولا الله أكبر আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। পানের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। এই 3টা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, তোমরা এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কোন কাজে ব্যয় করেছো? বলেন সুবহানাল্লাহ। পানের ভাইরা আমার, আপনার সন্তান ছোট শিশু, সে দেখতে পারে না, লেখাপড়া করতে পারে না, কিন্তু তাকে যদি শ্রবণ করানো হয়, শোনানো হয়, তুমি বলো কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনার ছোট বাচ্চা, ছোট সন্তান সেটা শুনে শুনে সে মুখস্থ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুনে শুনে সেটা মুখস্থ করে। এজন্য এই 3টা অঙ্গ প্রত্যঙ্গের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য 3টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন আমাদেরকে ইলম শিক্ষা করার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে, আমার পরিচয় লাভ করার জন্যে। তোমরা কেমন করে আমার পরিচয় লাভ করবে? তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে তুমি আমাকে, আমার পরিচয় তুমি পাবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে, আল্লাহকে চিনার জন্যে আমাদের ইলমের প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, ইলমের পরিচয় আছে কি নাই? এজন্য আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ আপনাকে কান দিয়েছেন শোনার জন্যে, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন দেখার জন্যে। 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দায় 3টা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তুমি মহান আল্লাহর পরিচয় পেয়েছো কি পেয়েছো না? বলেন ঠিক কি ঠিক না? এজন্য বলেন, হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে তিনি মেরাজ করেছেন। আজকে হলো মেরাজের শেষ সপ্তাহ। কি বলেন ঠিক কি ঠিক না? সবে মেরাজের মাস চলে যাচ্ছে, আর তারপরে আসছে শাবানের মাস, তারপরে আসছে রমজানের মাস। কি বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর নবী যখন রজব মাস প্রবেশ করত, তখন তিনি সেই দোয়া পড়তেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি রজব মাস প্রবেশ করে, তোমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো, তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করো, তুমি আমার কামাই রুজির মধ্যে বরকত দান করো, তুমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সকলে বলি আমিন। আল্লাহর নবী এই দোয়া পড়তেন। এজন্য নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তিনি মেরাজ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। কারণ তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যায় তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। কি বলেন ঠিক কি ঠিক না?
কারণ এই জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা যখন বান্দার সামনে পেশ করা হবে, বান্দা বলবে এই জান্নাত আবার কেমন জিনিস, জাহান্নাম আবার কেমন জিনিস, জাহান্নামের শাস্তি কেমন করে হবে, জান্নাতের সুখ কেমন করে হবে। এজন্য বান্দার সামনে যখন আলোচনা করা হবে, জাহান্নামের আলোচনা যখন করা হয়, জান্নাতের আলোচনা যখন করা হয়, তখন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সেই জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, জান্নাতু বিশ্ব নবী মেরাজের রজনীতে স্বচক্ষে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1600 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। কয়শো কিলোমিটার? 1600 কিলোমিটার। সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সাধারণভাবে যদি কোনো মানুষ হেঁটে হেঁটে যায় তাহলে তার 1 মাস সময় লাগে। কত মাস সময়? 1 মাস সময়। সে 1 মাসের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র রাত্রিবেলা 1 রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন। আবার মসজিদে আকসা থেকে সেই মসজিদে আকসা থেকে তিনি 7 আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে তিনি সেই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। পানের ভাইয়েরা আমার, এত লম্বা সময় তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওনা করে আবার সিদরাতুল মুনতাহা তিনি গিয়েছেন 1 রাত্রিতে। এই ইতিহাস যখন নবীজি কাফেরদের সামনে বর্ণনা করলেন, আবু জাহেল, উতবা, সাইবা তারা যখন শুনে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, কেমন করে সম্ভব 1 রাত্রিতে এত বড় পথ কিভাবে পাড়ি দিলেন? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? আর একটু জোরে বলে, সেটা দেখেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, ওনাকে আল্লাহ পাক কেন মেরাজ করালেন? অনেক লম্বা ইতিহাস। 3টা কারণে আল্লাহ পাক বিশ্বনবীকে মেরাজ করাইয়েছেন। 3টা কারণ। 1 নম্বর কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের ভালোবাসার চাচা আবু তালেব তিনি যখন ইন্তেকাল করলেন, যিনি যখন জীবিত ছিলেন তখন কাফেররা নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন তারা নবীজিকে অ্যাটাক করতে পারত না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারত না। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে কাফেররা নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এবং কিছুদিন পর 5 দিন মতান্তরে 3 দিন বা 4 দিন পরে আবু তালিবের ইন্তেকালের পরে 5 দিন 3 দিন পরে আবার ওনার অত্যন্ত প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই 2 জনের বিরহ বেদনা, ওনার মনের ভিতরে এত কষ্ট, আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্যে, আল্লাহ পাক ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করার জন্যে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে আল্লাহর কাছেই বিশ্ব নবীকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্যে তিনি যখন মেরাজে গিয়েছেন অনেক অলৌকিক ঘটনা ও হামালনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিনুরিয়াহুম মিন আয়াতিনা, আমি বিশ্ব নবীকে অনেক অলৌকিক ঘটনা আমি মেরাজের রজনীতে আমি দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গেলেন, রাস্তার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে দেখেন যে একদল মানুষ, তার হাতের নখ ছিল লম্বা,
এই নখ, লম্বা নখ, হাতের নখ ছিল লম্বা, নখগুলা ছিল তামার। সেই নিজের নখ দ্বারা নিজের চেহারা ক্ষতবিক্ষত করছে। তাদের ঘাল মোবারক দিয়ে, ঘাল দিয়ে অজস্র সে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই দৃশ্য আমি যেটা অবলোকন করলাম, যেটা দেখলাম, তারা দুনিয়ার জমিনে কি অন্যায় করেছে, যার কারণে নিজের চেহারা নিজেরাই ক্ষতবিক্ষত করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, একটু বলে দাও না দুনিয়ার জমিনে তারা কি অন্যায় করেছে, কি পাপ করেছে, যে অন্যায়ের কারণে, যেই পাপের কারণে আজকে তারা নিজ হাতে নিজের চেহারা ক্ষত বিক্ষত করেছে, তারা দুনিয়ার জমিনে কি অন্যায় করেছে, অপরাধ করেছে। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আগো আল্লাহর নবী, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজের ভাইয়ের গীবত শাকায়াত করত, পরনিন্দা করত, পরচর্চা করত। কি বলেন, ঠিক কি ঠিক না? দুনিয়ার জমিনে যারা পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত শাকায়াত করে, অনর্থক ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, অথচ মুসল্লি ইমামের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না? মুসল্লির কথা ইমামের মধ্যে লাগাইয়া দে, ইমামের কথা মুসল্লির মধ্যে লাগাইয়া দে, অথচ মুসল্লি ইমামের এইসব কথা কোনোদিন বলে নাই, তারপরও বলে দেয় তোমার ইমাম সাহেব তোমাকে এই কথা বলেছে, তোমার ভাই তোমাকে এই কথা বলেছে, ও বোন তুমি জানো না তোমার বোন তোমাকে এই কথা বলেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? সমাজে আছে কি নাই? এই সবচেয়ে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা সবচেয়ে বড় মারাত্মক ব্যাধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে মারাত্মক হলো গীবত করা, অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ বলা। কি বলেন, ঠিক কি ঠিক না? রাসূল বলেছেন, যারা এক ভাই আরেক ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ আল্লাহ গোপন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো পরচর্চা, পরনিন্দা নিয়েই থাকি, অন্যের জন্য এক নলা ভাত বেশি খাই। কি বলেন, ঠিক কি ঠিক না? শাসচুলে বসে রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় এই বালানা, ওই বালানা, ওই বালানা, এই দোষ করেছে, ওই দোষ করেছে, তার মন্দ গীবত নিয়ে চর্চা করি। কি বলেন, ঠিক কি ঠিক না? অথচ আমার ভিতরে কত অপরাধ, আমার ভিতরে কত অপরাধ সেটা আমি দেখি না। বড় আফসোস। পানের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, চুগলখড়ি করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করবে এবং তারা নিজেরাই তাদের চেহারা নখ দ্বারা ক্ষতবিক্ষত করবে। বলেন নাউজুবিল্লাহ। পানের ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, তিনি যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে যখন অগ্রসর হলেন, হওয়ার পর তিনি দেখে কিছু মানুষ তাদের চেহারা, তাদের মাথাগুলোকে পাথর দ্বারা ক্ষতবিক্ষত করা হচ্ছে, তাদের মাথাগুলো পাথর দ্বারা ক্ষতবিক্ষত করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত তাদের মাথাগুলো পাথর দ্বারা ক্ষতবিক্ষত করা হচ্ছে। এই দৃশ্য যখন বিশ্বনবী অবলোকন করলেন, স্বচক্ষে যখন দেখলেন, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, তারা কারা, তাদের এই অপরাধ কেন, তাদের এই শাস্তি কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নাকি ফজরের নামাজ পড়তো না, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত তাদেরকে তাদের মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে। আবার যারা জোহরের নামাজ পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত তাদের মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে। আবার যারা আসর নামাজ পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত তাদের মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে। আবার যারা মাগরিবের নামাজ পড়ে নাই, মাগরিব থেকে
থেকে আসা পর্যন্ত তাদের মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে। আবার যারা এশারের নামাজ পড়ে নাই, এশা থেকে ফজর পর্যন্ত তাদের মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এ হলো শাস্তি। আরো অলৌকিক ঘটনা আল্লাহ পাক মেরাজের রজনীতে বিশ্ব নবীকে দেখাইয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী উম্মতের কান্ডারি, নবী আকরাম, নবী আযম, যেই নবীর সান্নিধ্য লাভ করে সাহাবায়ে কেরাম তাদের জীবন সোনার জীবন পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার জন্য তারা এত পাগল ছিল। হযরত আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল উজ্জার নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা তাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, তার বাবা তাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, এমনকি তার চাচা তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। হযরত আব্দুল্লাহ বলেন, আগো আল্লাহর নবী, আপনার কালিমা গ্রহণ করার কারণে আপনাকে ভালোবাসার কারণে আজকে আমার বাবা আমাকে সম্পদ থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আমার ভাই আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, তারপরও আপনার ভালোবাসা আমি ছাড়তে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি বলেন না সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। এজন্যে মদিনা সোনার মদিনা, কি বলেন ঠিক কি ঠিক না? যেখানে নবী শুয়ে আছেন, হাজী সাহেবরা এখানে উপস্থিত আছেন, যারা নবীজির রওজা মুবারক দেখেছেন, যারা কাবার সামনে তওয়াফ করেছেন, সেখানে অনুভূতিটা বলে শেষ করা যাবে না, কি বলেন ঠিক কি ঠিক না? যারা কাবার ছবি দেখেছেন, ছবি দেখা আর বাস্তবে দেখা, কি বলেন ঠিক কি ঠিক না? আপনারা যারা মোবাইলে ওয়াজ শুনেন আর এখানে বাস্তবে ওয়াজ শোনার জন্য আসছেন, দুইটা ভিন্ন কি ভিন্ন না? জোরে বলেন ভিন্ন কি ভিন্ন না? এই জন্য কায়া দেখলে মায়া বাড়ে কি বাড়ে না? জোরে বলেন। আমার যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করলেন, সমস্ত নবী রাসূলরা মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করেছে, কি বলেন ঠিক কি ঠিক না? মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছে। এজন্য যারা হজ করে, যারা বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আকরাম, নবী আযম, নবী যখন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ করাবেন, তিনি মেরাজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তিনি যাবেন।
এবার দ্বীনের দাওয়াত, তার বাবা তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছে এবং খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুইজন যখন চলে যায়, এবার হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একা হয়ে যা, আমার এখন কে আমার সঙ্গে থাকবে? কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ অবস্থায় ছিলেন, তখন তিনি জরজর করে কাঁদতেছেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আবার আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, রে খাদিজা, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? হযরতে ফাতিমাতুজ জাহরা ছোট মানুষ, খাদিজাতুল কুবরার পাশেই বসা। এবার খাদিজাতুল কুবরার চোখের পানি যখন জরজর করে ছাড়লেন, হযরতে ফাতিমা ডাক দিয়া বলে, মা, মা গো, তুমি কেন কান্দো, তোমার কি হয়েছে গো মা? আবার খাদিজা বলে, রে ফাতিমা, শুনো, আমি বিশ্ব নবীর ডানে বামে সামনে পিছনে ডাল হিসাবে আমি খাদিজা ছিলাম। কারণ আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কন্যা, খাদিজা থাকার কারণে মুশরিক কাফেররা তারা ভয় পেত, বিশ্ব নবীর উপর আক্রমণ করতে পারত না। রে ফাতেমা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে কে বিশ্ব নবীর ডানে বামে সামনে পিছনে ডাল হিসাবে থাকবে? এজন্য আমি কান্দি, এজন্যে আমার চোখের পানি ঝারঝার করে ছাড়ি। রে খাদিজা, এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, এবার আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, ওগো আম্মাজান, আপনি টেনশন করবেন না, আপনি কাঁদবেন না গো মা, আপনি কান্না বন্ধ করেন। আমি ফাতেমা আমার বাবার সামনে পিছনে ডানে বামে আমি ফাতেমা ডাল হিসাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা বলে, ওগো মা, তুমি কান্দো না, কান্দা বন্ধ করো। আমি ফাতেমা বিশ্ব নবীর ডানে বামে সামনে পিছনে ডাল হিসাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব পানের ভাইরা আমার, আমরা সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মনে করলেন যেহেতু আমার চাচাও চলে গেছে, আমার দৈহিত্র, আমার সেই সহধর্মিনী খাদিজা তিনিও চলে গেছে, এখন মক্কাতে আমি দ্বীনের দাওয়াত দেওয়াটা তার চেয়ে ভালো হবে আমাকে তাইফে যাওয়া। আমি তাইফে যাব, তাইফে যাই দ্বীনের দাওয়াত দিব। এবার তিনি সেই হযরতে যায়েদ বিন হারাসাকে সঙ্গে নিয়ে তাইফের দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বনবী সেখানে দ্বীনের দাওয়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে গেলেন। যারা তাইফে গিয়েছেন, মক্কা থেকে তাইফের দূরত্ব হলো 200 কিলোমিটার। সেই হেঁটে হেঁটে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাইফে রওনা হয়ে গেলেন। দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীন প্রচার প্রসার করবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী তাইফের দিকে রওনা হয়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারেসা সঙ্গে সাথী হয়ে তাইফের দিকে রওনা হয়ে গেলেন। তাইফের দিকে রওনা হওয়ার পর তিনি যখন তাইফে যায় পৌঁছাইলেন, আবার সেখানে সেই তাইফবাসীকে দ্বীনের দাওয়াত দিবেন, তাদেরকে দ্বীনের প্রস্তাব দিলেন। দেখো, আমি হলাম সেই মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, হযরত আব্দুল মুত্তালিবের সেই নাতি। আমি তোমাদের কাছে আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হিসাবে পৃথিবীর মধ্যে আবির্ভাব করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে নবী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছে। অতএব আমি তাইফের জমিনে আসলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। তোমরা আমার দাওয়াত কবুল করো। তাইফবাসী
তারা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করলো না। দাওয়াত গ্রহণ না করে তারা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। এমনকি তায়েফের যুবকদেরকে বিশ্বনবীর সাথে পিছনে লালিয়ে দিলেন যে সে হলো পাগল, তাকে তোমরা ধরে মারো। এমনভাবে বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করতে লাগলেন। নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। সেই ক্ষত বিক্ষত হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। এমনকি তার সেই জুতা মোবারকগুলো রক্তে রঞ্জিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই তায়েফের জমিনে বিশ্বনবী রক্তাক্ত হয়ে আবার তিনি সেখানে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না করার কারণে আবার জিবরাইল আমিন আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করেন, ওগো আল্লাহ, হে প্রভু, তুমি তো অসহায় ব্যক্তিকে সাহায্য প্রার্থনা করো। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আয় আল্লাহ, তুমি আমাকে তায়েফের ময়দানে প্রেরণ করেছো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসলাম গো আল্লাহ। প্রভু গো, আমি যেহেতু তায়েফে আসলাম, তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করলো না। আয় আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসলাম, তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ, আমি কেমন করে তোমার দ্বীনের দাওয়াত দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখন সেই দোয়া করলেন, এবার তায়েফের পাথরগুলো বিশ্ব নবীকে সালাম দিতে লাগলেন এবং সকলেই নবীজির কাছে আসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন, অর্ডার দেন, তাহলে আমরা তায়েফবাসীকে পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, ও পাথর, তোমরা শুনো, যদি তোমরা তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাইব? কে আমার দ্বীনের দাওয়াত শুনবে? কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? না, আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, তারা যেন আমার দাওয়াত গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত শরীর মোবারক নিয়ে তায়েফে বিশ্বনবী বুড়ির বাড়ি, যেখানে তার পাশে একটি আঙ্গুরের বাগান আছে, উতবা সাইবার বাগান, সেই বাগানে নবীজি আশ্রয় নিলেন। নবীজির শরীর থেকে রক্ত মুবারকগুলো প্রবাহিত হচ্ছে। ওই মুহূর্তে উতবা সাইবা বিশ্ব নবীকে দেখলেন, তাদের সেই রাখালকে প্রেরণ করলেন, তার নাম হলো আদ্দাস। সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সামনে প্রেরণ করলেন, কিছু আঙ্গুর দিয়ে নবীজিকে দিয়ে দিলেন। নবীকে আঙ্গুর দাও, আঙ্গুরটা খাইবে। নবীজি উপাস, খাবার নাই। বিশ্ব নবী আঙ্গুরগুলো খেলেন। খাবার সময় নবীজি যখন বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সেই আঙ্গুর, আদ্দাস সেই রাখাল যখন আঙ্গুর নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন, নবীজি সেই আঙ্গুরগুলো বিসমিল্লাহ বলে ভক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার পরে এই কথা, এই দৃশ্য যখন রাখাল আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা শুনলেন এবং দেখলেন, তখন এবার সেই রাখাল বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আপনি কি? আপনার পরিচয় কি? আপনি কে? এই শব্দ তো আমি শুনেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের মুখে। তিনি বিশ্বনবী আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, তোমার রাখাল, তোমার বাড়ি কোথায়? তখন সেই আদ্দাস বলেন, আমার বাড়ি হলো হযরতে ঈসা নবীর বাড়ির পাশে। এবার হযরতে আদ্দাস বলেন যে, আমি বিশ্বনবী বলেন, আমি হলাম সেই ঈসা নবীর ভাই, আমি হলাম ঈসা নবীর ভাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনে এবার বিশ্ব নবীর চেহারা মুবারকে চুমু খেলেন, গাল মুবারকে চুমু খেলেন
এবং সে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি আদ্দাসকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য যখন সেই উতবা সাইবা দেখলেন, দেখার পর বললেন, কি ব্যাপার, তুমি নবী সেই মুহাম্মদের গালে এবং কপালে কেন চুমা খাইলা, কারণ কি? এবার বললেন, তিনি হলেন নবী, আমি বিশ্ব নবীর ধর্ম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পারের ভাইয়েরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের জমিনে মাত্র 10 দিন ছিলেন। 10 দিন থেকে আবার তিনি মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তখন মেরাজে গিয়েছেন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মেরাজে গিয়ে আল্লাহর নবী অনেক অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন, নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব সেই নবী কামলিওয়ালাকে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে আল্লাহ পাকের কাছে ডেকে নিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্যে। ওগো নবী, টেনশনের কোনো কারণ নেই। কাফেররা আপনাকে প্রত্যাখ্যান করেছে, তারা আপনার ধর্ম গ্রহণ করে নাই, আপনি বিচলিত হবেন না, কারণ আমি তো আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার ধর্ম, আপনার কথা আমার আখির জামানার উম্মতেরা তারা স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব পানের ভাইয়ের আমার, আমরা একমাত্র ভালোবাসবো কাকে? বলেন কাকে? আমরা আল্লাহকে ভালোবাসবো, বিশ্ব নবীকে আমরা ভালোবাসবো। কি বলেন ঠিক কি ঠিক না? এজন্য ভালোবাসার জায়গা হলো মদিনা। কি বলেন ঠিক কি ঠিক না? ভালোবাসার জায়গা হলো মদিনা, ভালোবাসার জায়গা হলো মক্কা। মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন সেটা হলো ভালোবাসার জায়গা, এবং এই দ্বীনি মাহফিল হলো ভালোবাসার জায়গা। কি বলেন ঠিক কি ঠিক না? মসজিদ হলো ভালোবাসার, জোরে বলেন মসজিদ কিসের জায়গা? আরেকটু জোরে বলেন কিসের জায়গা? ভালোবাসার জায়গা। যারা মসজিদকে ভালোবাসবে, রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে এবং মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যদি সকলে আমার সাথে পড়েন, কি বলেন? ভালো লাগে না? কি বলেন ভালো লাগে না? সবাই পড়লে আরো ভালো লাগবে। কি বলেন ঠিক কি ঠিক না? মানুষ মনে করে হয়তো মুসল্লি নাই, এজন্যই তো আওয়াজ নাই। আমরা সকলেই মুসল্লিদের আওয়াজ পৌঁছাই দিব। আমরা এখানে সকলেই আসি। কি বলেন ঠিক কি ঠিক না? সবাই কি আওয়াজে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃষ্ণা মিটে না, যতই দুরুদ পড়ি তৃষ্ণা মিটে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। প্রত্যেক জিনিস সম্পর্কে আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। তোমাকে আমি আল্লাহ হায়াতের জিন্দেগি দিয়েছি, যৌবনকাল দিয়েছি, সেই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? আমি আল্লাহ তোমাকে আমল করার জন্য হাত দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, দেখার জন্য তোমাকে চক্ষু দিয়েছি, ধরার জন্য হাত দিয়েছি। এত সুন্দর স্ট্রাকচার আমি আল্লাহ তোমাকে করে দিয়েছি, তারপরেও তুমি কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? কি বলেন ঠিক কি ঠিক না? তুমি কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? অথচ তুমি ছিলা নিষ্প্রাণ, তোমার কোনো প্রাণ ছিল না। কি বলেন ঠিক কি ঠিক না? আরেকটু জোরে বলেন। পানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি। তোমরা ছিলা জৈব পদার্থের সাথে মিশ্রণ, তোমরা ছিলা ফুলের সাথে মিশ্রণ, তোমরা ছিলা ফলের সাথে মিশ্রণ, তোমরা ছিলা পানির সাথে মিশ্রণ। আমি আল্লাহ সেখান থেকে নির্যাস করে আমি আল্লাহ তোমাদেরকে বাবার পৃষ্ঠে মার রেহেমে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান বাল আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা। পানের ভাইরা আমার, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? ও দুনিয়ার মানুষেরা, তোমরা ছিলা নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন করব, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব। কি বলেন ঠিক কি ঠিক না? মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করব, আবার সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব। কি বলেন ঠিক ঠিক না? এই ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? কুল কায়নাতের মালিক কে? জোরে বলেন কুল কায়নাতের মালিক কে? আল্লাহ বলেন। কুল কায়নাতের আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আমাদের অতি প্রিয় মানুষ যারা আমরা সবসময় কাছে পাই, দেখি, কি বলেন ঠিক কি ঠিক না? জনাব আব্দুল হাই ভাই তিনি উপস্থিত হয়েছেন। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি মেহমান একের পর এক চলে আসছে। আমরা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আমারও তো আপনারা অনেক সবাই চিনেন, কি বলেন ঠিক না? পরিচিত মুখ, সবাই চিনেন, সবাই মন থেকে ভালোবাসেন। অতটুকু আমার দাবি, আমার আপনাদের কাছে আমার দাবি, আপনারা অনেক অন্তর থেকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কি বলেন ঠিক কি ঠিক না? সেই ভালোবাসা, যেই ভালোবাসা আপনারা দিয়েছেন, আপনাদের কাছে যেই ভালোবাসা আমরা পেয়েছি, এটা অসাধারণ। এটা বলা, ব্যক্ত করে সম্ভব নয়, কি বলেন ঠিক কি ঠিক না? সেই ভালোবাসার টান, মোহাব্বত, এটা কার পক্ষ থেকে আসে? বলেন কার পক্ষ থেকে আসে? পানের মায়েরা আমার, দুনিয়ার মানুষ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আব্দুল করিম আব্দুর রহিমকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জিবরাইল শোনো, আমি আল্লাহ আব্দুল করিম আব্দুর রহিমকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবার জিবরাইল ফেরেশতা আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আকাশের ফেরেশতারা তোমরা শোনো, আমার আল্লাহ আব্দুল করিম আব্দুর রহিমকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরা আকাশের ফেরেশতা তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার ফেরেশতারা তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল করিম আব্দুর রহিমকে ভালোবাসেন। জিবরাইল ফেরেশতা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, জিবরাইল ফেরেশতা তিনি আল্লাহ, তিনি সেই ব্যক্তিকে ভালোবাসেন। আমরা আকাশের ফেরেশতারা আমরা তাকে ভালোবাসি। ও জমিনের ফেরেশতারা তোমরা সকলে আব্দুল করিম আব্দুর রহিমকে তোমরা ভালোবাসো, কি বলেন ঠিক কি ঠিক না? এবার দুনিয়ার ফেরেশতারা তারা মানুষের অন্তরে কলহে, তাদের অন্তরে, দুনিয়ার মানুষের অন্তরে ফেরেশতারা সেই জাগ্রত করে দেয় এবং বলে দেয়, দেখো রে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমরা আব্দুল করিম আব্দুর রহিমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। হুজুর বলেন কে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আব্দুর রহিম আব্দুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আকাশের ফেরেশতা জিবরাইল আমিন তাকে ভালোবাসে এবং মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা তাকে ভালোবাসে। আমরা আকাশের বাসী, আকাশের ফেরেশতা আমরা সকলেই তাকে ভালোবাসি, জমিনের ফেরেশতারা আমরা সকলেই তাকে ভালোবাসি। অতএব তোমরা মানব জাতি যারা আছো, তোমরাও আব্দুল করিম আব্দুর রহিমকে ভালোবাসো। বলেন ঠিক কি ঠিক না? তোমরাও তাকে ভালোবাসো। এজন্যে সেই ভালোবাসাটা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, কি বলেন ঠিক কি ঠিক না? জুরু বলেন কাকে রাজি খুশি করার জন্যে? জুরু বলেন কাকে? আল্লাহকে। আমরা যে এখানে ওয়াজ শোনার জন্য আসছি, কাকে রাজি খুশি করার জন্য আসছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আসছি। অতএব সে আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, কুল কায়নাত সব কিছু আমার জন্য হয়ে যাবে, কি বলেন ঠিক কি ঠিক না? এজন্যই নবীজিকে যখন মেরাজে নিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে, নবী মেরাজে গেলেন। তিনি যখন প্রথম আসমানে যান, সেই প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তারকারাজি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু প্রথম আসমানে আছি, কি বলেন ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলেন। সেই প্রথম আসমান আল্লাহ পাক তারকারাজি, মেঘমালা, সৌন্দর্য দিয়ে, গাছপালা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানকে আল্লাহ পাক 7 রকম করে সৃষ্টি করেছেন। এক একটা আসমানের পুরো হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আসমান, এত বড় আসমান থেকে আল্লাহ পাক আরো বড় করেছেন তারকারাজি। সেই সূর্য থেকে আরো বড় হলো তারকারাজি, সেখান থেকে আরো বড় হলো গ্যালাক্সি থেকে আরো বড় হলো মঙ্গল গ্রহ। এইরকম ভাবে একের পর এক বড় আর বড়। তাহলে এবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ কত বড়। বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কি বলেন ঠিক কি ঠিক না? যে পাখি উড়ে গেল আকাশে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই পাখি সে নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর যদি সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। কি বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন। যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু ওজন দিয়ে তৈরি করা দরকার, ততটুকু ওজন দিয়ে মহান আল্লাহ তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনটা জিনিস নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আমার বান্দা আমার গুণকীর্তন করবে, আমার প্রশংসা করবে, আমার নামাজ তাসবিহ তাহলিল করবে, আমার বরত্বের কথা আলোচনা করবে, আমার কথাগুলোতে সমাজের মধ্যে প্রচার প্রসার করবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সেই বান্দা তিনি এত সুন্দর আমার গুণকীর্তনগুলো করবে, আমার প্রশংসা রাজি করবে, এবার সে জান্নাতে যাবে। জান্নাতে যাবে কিভাবে থাকবে? সেই জান্নাতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা জান্নাতি হবে, জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুইটা রাস্তা দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন পড়া হয় তখন আল্লাহু আকবার বলতে হয়। কি বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ কত বড়, কত সুন্দর মহিমা, সেই কোরআন তো আমাদেরকে আল্লাহ পাক তিনি হাসরের ময়দানে এরকম মাহফিলের মঞ্চ তৈরি করবেন। সেই মঞ্চ থেকে হযরতে দাউদের কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনবো, এবং দাউদের কণ্ঠে দাউদ তেলাওয়াত করবে। আমার নবী বিশ্বনবী হবেন প্রধান অতিথি, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি আমাদেরকে পবিত্র কোরআন পড়ে আমাদেরকে শোনাবেন। যে কোরআন শোনার জন্যে কাফের, মুশরিক, বেঈমানারা, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, তারা পর্যন্ত নবীজির সেই ঘরের সামনে, ঘরের কিনারা বসে তারা সেই সারা রাত নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কোরআন তেলাওয়াত শুনছে, অতএব সে কোরআন তেলাওয়াত যখন শোনা হয়, পড়া হয়, তখন বলতে হয় আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে মহান, তুমি সবচেয়ে পবিত্র, তুমি সবচেয়ে বড়। কি বলেন ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য কোরআন নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন পারবেন তো? আজকে ঘরে শান্তি নাই, বরকত নাই। কেন? আমাদের বৌমারা কোরআন পড়ে না। আগে মানুষ বিয়ে করতে গেলে ছেলে বিয়ে করাবে, আগে দেখতো মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা। কি বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন। আর এখন দেখি মেয়েটা সুন্দর কিনা, লেখাপড়া কতটুকু করছে, ইন্টারমিডিয়েট না অনার্স করেছে। আমার বউ অনার্স পাস, মাস্টার্স পাস করেছে, গর্ব করে। কি বলেন ঠিক কি না? আগের মানুষ তা করে নাই। জিজ্ঞেস করেছে, মা সূরা ফাতিহাটা বলো, আয়াতুল কুরসি বলো।
বলো নামাজের কয় ফরজ, কি বলেন, জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, কিন্তু আজকাল বড় আফসোসের বিষয়, ও মা চিন্তা করে দেখো, হযরতে জুবাইদা, বাদশা জুবাইদা, তিনি আরাফাতের ময়দানে সুন্দর একটি নহর স্থাপন করেছে, আরাফাতের মানুষ যেন পায়ে পানি গ্রহণ করতে পারে। সেই বাদশা জুবাইদা এত বড় আমল করেছে, এত বড় কাজ করেছে। বাদশা জুবাইদা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, এবার তিনি যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, এবার তার আত্মীয় স্বজনের মধ্যে একজন বাদশা জুবাইদাকে স্বপ্নে দেখলেন। বাদশা জুবাইদাকে বলে, ও বাদশা জুবাইদা, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের বিনিময়ে তোমাকে মাফ করেছে? বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা জুবাইদা ডাক দিয়ে বলে, খুতবাতে জুলফিকারের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। এবার বাদশা জুবাইদা ডাক দিয়ে বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট্ট একটি আমল করার কারণে আমাকে মাফ করেছে। আমি এত বড় কাজ করেছি, দুনিয়ার জমিনে কত ভালো ভালো কাজ করেছি, সেই আমল, আমার নামাজ পড়েছি, সেটাও কবুল হয় নাই, সেই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দেয় নাই। আল্লাহ পাক আমাকে ছোট্ট একটি আমলের মাধ্যমে আমাকে মাফ করেছে। ও মা বোনেরা, এবার মনের কান দিয়ে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন, ও যুবক ভাইয়েরা তোমরাও শোনো। দেখো বাদশা জুবাইদা বলেন, আমি যখন দুনিয়ার জমিনে যখন দৈনিক 5 বার আজান দেওয়া হতো, মাইকে যখন আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো যখন বলা হয়, এবার আমি বাদশা জুবাইদা আমার মাথার কাপড়টা, সেই কাপড়টা দিয়ে, ওড়না দিয়ে আমি আমার মাথাটা ডেকে রাখতাম। এই ছোট্ট একটি আমল করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ও মা বোনেরা, আজকাল দেখা যায় মসজিদে আজান হয়, বড় আফসোস, মসজিদে আজান হয় কিন্তু মা বোনদের কাপড়ের কোনো ঠিক নাই, মাথা ঢাকার কোনো চিন্তাই নাই। কি বলেন, ঠিক ঠিক না? অথচ ওই যুগের মানুষেরা ইসলামের দাইমি ফরজ, মেয়েরা মাথায় কাপড় রাখবে, মাথা ঢেকে রাখবে, এটা হলো মেয়েদের দাইমি ফরজ। কিন্তু আজকাল আফসোসের বিষয়, আজান হয় কিন্তু মা বোনেদের মাথায় কাপড় থাকে না। কি বলেন, ঠিক ঠিক না? এই ছোট্ট একটি আমল বাদশা জুবাইদা, যিনি হযরতে সেই বাদশা জুবাইদা এত বড় কাজ করেছেন, তারপরও আল্লাহ তার কোনো আমল কবুল করেন না। ছোট্ট একটি আমল আল্লাহ কবুল করে তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।